কাল সারা রাত বৃষ্টি হয়েছে আর সকালবেলা উঠে দেখলাম পোডিয়ামে জল জমে গেছে আর একটু একটু বৃষ্টি কিন্তু এখনও হয়েই যাচ্ছে। তো পাখিগুলো কি সুন্দর স্নান করছে, দেখো অল্প জলে ওরা কি সুন্দর ডানা ঝাপটে ঝাপটে স্নান করছে। আর বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে আর সমৃদ্ধ যাবে স্কুলে, পরীক্ষা আছে, তাই ভাবছি যে এই বৃষ্টির মধ্যে কি করে পাঠাবো, যদিও রেনকোট পরেই যেতে হবে, তারপরেও কেমন বৃষ্টি ভাল লাগছে না। আর আজকে ঠাকুরকে তুলে দেব, আসনে তুলে দেব, দিয়ে এগুলো সব পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর সোমবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে সোমবার না, তো আজকে মঙ্গলবার, সরি আজকে মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আসলে দুদিন ছুটি গেছে তো মনে হচ্ছে কালকে যেন রবিবার ছিল। তো সুমিত গেছে বাজার করতে, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে বাজার করবে। দু বাড়ির বাজার আছে, মানে আমাদের চিকেন নিয়ে আসবে, ও বাড়ির মাছ নেবে, ও বাড়ির সবজি বাজার করবে, আমাদের কিছু সবজি বাজার করবে। এইসব করে 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 কখন আসবে জানি না। বাইরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে নিম্নচাপ মনে হয় এই সপ্তাহটা জুড়ে পুরোই থাকবে, যাবে বলে তো মনে হচ্ছে না। কালকে আমরা বেরিয়েছিলাম রাত্রেবেলা, যে কোনো কালকে রাত্রেবেলা কোথাও একটা কচুরি তরকারি এইসব খাবো, যেহেতু কালকে নিরামিষ খাওয়া, কালকে তো অন্য কিছু খেতে পারবো না। তো কোথাও কিছু পেলাম না, এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে। শেষে আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে সুমিত শাশুড়ির ওষুধগুলো কিনতে গেল। সেই দাঁড়িয়েই আছি, আমরা দাঁড়িয়েই আছি। তারপরে সেই 40-45 মিনিট পর বোধহয় এলো। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম, এক জায়গায় একটু ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর কিছু খাইনি রাত্রেবেলা তার জন্য, কারণ এত বৃষ্টি হচ্ছে, কোথায় খাবো কোথায় যাব, দরকার নেই। বললাম তুমি চলো একটা ফুচকা খেয়ে চলে যাই, এমনিতেও সারাদিন টুকটাক এই মিষ্টি এই তালের বড়া এইসব খেয়েই দিন কাটছে, আর কিছু খাবো না। তারপর আমরা চলে এসেছিলাম। আজকে হচ্ছে সেই ঐতিহাসিক দিন, যেদিনকে নবান্ন ঘেরাও করতে যাচ্ছে সবাই। তো দেখা যাক কি হয়। হয়তো অনেক মানুষই এই বৃষ্টির জন্য যেতেও পারবে না, হয়তো অনেকেই যেতে পারবে না, আবার অনেকে যাবে, বিশেষত কাছের মানুষ যারা, তারা তো অবশ্যই যাবে। যারা দূরে আছে তাদের হয়তো অসুবিধা হবে, আবার অনেকে হয়তো আগের দিন কাছাকাছি কোনো বাড়িতে বা হোটেল ভাড়া নিয়ে চলেও গেছে। তো যাই হোক, ছেলে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে প্রায় 11টা বাজবে। আজকে জানি না কি পরীক্ষা দেবে, আগের দিন তো কাঁদতে কাঁদতে বাড়ি এসেছে, আর আজকে জানি না কি করবে। আমরা তো প্রথম থেকে বলেছি একদম প্রথম থেকে কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করবি, জানি না কি করবে। টেনশান তো হয় একটা, তবে 100 নাম্বারের এক্সাম, যেহেতু এটা প্রথমবার, একটু তো ভুলভ্রান্তি হবেই, কিছু করার নেই আর কি। তো দেখা যাক কি করে। কালকের পরীক্ষাটা হলে মোটামুটি পরীক্ষার ঝামেলাটা শেষ। পরশুদিনকে ড্রয়িং আর ক্রাফট আছে, সেটা নিয়ে চিন্তা করছি না। কালকের এক্সামটা, কালকে আবার দুটো এক্সাম আছে 50-50 করে, তার মধ্যে ESLS যেটা পড়ানোর কোনো ঝামেলা নেই, আর আছে স্পেলিং ডিকটেশন যেটা পড়বে। তো এই হচ্ছে পরীক্ষা, শেষ হলো। বাপরে বাপ, সেই কবে শুরু হয়েছে, 11টা না 12টা সাবজেক্ট। মাঝখানে তো ওই শনি রোববারগুলো হিসাবে ছুটি পেলো, তা বাদে তার কোনো ছুটি ছিল না, টানা চললো 2 সপ্তাহ ধরে পরীক্ষা। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, এখান থেকেই দেখতে থাকো, আর দেখা যাক সারাদিন তোমাদের কী কী শেয়ার করতে পারি। কালকে যেহেতু সারাদিনই ভাত খাওয়া ছিল না, তো আজকে ভাবলাম যে একদম মাছ না করে চিকেন রান্না করি, একদম চিকেনের একটু হালকা হালকা ঝোল করি, আর ভাতের মধ্যে সব সেদ্ধ দেওয়া আছে, কুমড়ো সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ সব দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে ঘিয়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। তো কুমড়ো আলু সেদ্ধ একসাথে খুব ভালো লাগে। অনেক পরে তোমাদের সামনে এলাম, এতক্ষণ ওই নবান্নের সব ওইগুলোই দেখছিলাম আর কি। আর দিয়ে আমাকে দিয়ে আমার তো খাওয়া না নাকি। তো কালকে এটা লস্যি নিয়ে এসেছে, কালকে উপোসের জন্য খাওয়ার জন্য। কালকে বেমালুম ভুলে গেছি লস্যি খাওয়ার কথা, এখন এই যে মনে পড়েছে, তাই বললাম যে এখন তুই আর আমি একটা শেয়ার করে খাই, আর একটা আছে ওটা পরে খাবো, ঠিক আছে? খুব মজা না, যত মিষ্টি জিনিস। খেতে হবে। অনেকদিন পরে একটু রোদ উঠেছে, বাইরেটা একদম বিশ্রী অবস্থা করে দিয়েছিল পুরো। এখন রোদ উঠে একটু ভালো লাগছে মনটা, উফ কি বিরক্তি কি বিরক্তি। তো চলো পরে আসছি।
তো তোমরা ভাবতে পারো আমি তোমাদের এটা কি শোনাচ্ছি, এটা হচ্ছে হাজবেন্ডের অফিস, মানে সুইডেন থেকে ফোন এসেছে যে ওরা যেন কালকে কেউ অফিসে না যায়, বাড়ি থেকেই কাজ করে, কারণ কালকে বাংলা বন্ধ রেখেছে। এবং আজকে যে নবান্ন ঘেরাওয়ের আন্দোলন ছিল সেখানেও কিন্তু ওদেরকে আগে থেকেই সুইডেন থেকে ফোন করে বলা হয়েছিল যেন ওদিনকে যেন ওরা কোথাও না যায়। তো কলকাতা বলো বা যে কোনো জায়গায় বলো, সেই সব জায়গায় কিন্তু প্রবলেম হলে আগেই এমপ্লয়ীদের ফোন করে জানিয়ে দেওয়া হয় তারা যেন না যায় অফিসে। তো যাই হোক, সেটাই ভাবছি যে ওদের মানে এই কোম্পানিগুলোতে জব করার কত সুবিধা, মানে আগে থেকেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়, কত রকম এক্সট্রা সুবিধা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এটা একদম পরের দিন বিকেলবেলা, দেখতেই পাচ্ছ আজকে সারাদিন সকাল থেকে আমার ভীষণ শরীর খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতে পারিনি। আর সমৃদ্ধের পরীক্ষাটাও তো ক্যান্সেল হয়ে গেছে আজকে। তো সন্ধ্যেবেলা সুমিত বললো চলো, সারাদিন তো শুয়ে আছো, একটু বাইরে যাবে, ভালো লাগবে। তো বাইরে গেলাম, আর ছেলে মোমো খেতে যাচ্ছিলো, তো আমি একটা মোমো নিয়েছিলাম, নিয়েও আমি আর সুমিত একটু মানে খেয়েছি। তো তারপরে ওই সুমিত এগরোল খেয়েছে আর ছেলে মিলে, আমি কিন্তু এগরোল খাইনি কারণ আমার শরীরটা ভালো নেই বলে, তার জন্য। তো এখন এই চিকেনটা বের করে রাখছি, রাত্রে রুটি কিনে নিয়ে এসেছি। আজকে সকাল থেকে সেভাবে রান্না বলতে কিছুই করতে পারিনি, ভাত করেছিলাম। পরীক্ষা আর ড্রয়িং পরীক্ষা, আজকের পরীক্ষাটা তো ক্যান্সেল হয়েছে, ওটা শনিবারে দিয়েছে। কি বলবো, শনিবারে ভাবলাম একটুখানি যদি এদিক ওদিক যাওয়া যায়, তো হবে না, শনিবারে এক্সাম দিয়ে আস্তে আস্তেই 11টা 11:30 বেজেই যাবে, তো যেতে পারবো না। কাল থেকেই আমার শরীরটা ভালো নেই, আজকে সকাল থেকেই শুয়েছিলাম। তো এখন এই সন্ধ্যেবেলা একটু বেরিয়ে একটু ওই সামান্য একটু মোমো, খুবই সামান্য, আর তার সাথে একটু স্যুপ খেয়ে এসেছি। আর রাত্রেবেলা রুটি কিনে নিয়ে এসেছি, একটু চিকেন আছে, তো মিষ্টি আছে, এই দিয়ে ওরা খেয়ে নেবে। মোবাইলের চার্জটাও নেই, চার্জ দিতে হবে। আজকে দেখো কেমন সুন্দর লাগছে, ঝিকমিক করছে, যতটা কালো লাগছে ততটা কালো কিন্তু নয়, পুরো শহরটা যেন ঝিকমিক ঝিকমিক করছে। পোডিয়ামে সেই রকম বাচ্চা নেই আজকে। আজকে রাতের আমার ডিনারের খাওয়া হচ্ছে এটা, ওআরএসের জল খাবো, তো এটা খেলে আমি ঠিক থাকবো। এটা তাও আমি খেতে পারি, ওর যেটা প্যাকেট থাকে না, জলে মিশিয়ে খেতে হয়, ওটা আমি একদমই খেতে পারি না, কিন্তু এটা তাও আমি একটু খেয়ে নিই। তো রাত্রে এই আমার খাওয়া, আর কিচ্ছু খাবো না। সারাদিনে আমি শুয়েছিলাম, বিভিন্ন রকম ওষুধ খাওয়া, তারপরে পেটটা ভীষণ ব্যথা হচ্ছিল, তো তোমার বিভিন্ন রকম ওষুধ খাওয়া, তার সাথে জ্বরও এসেছিলো, সেই প্যারাসিটামল খেয়ে তারপরে সন্ধ্যের পর থেকে একটু ঘামতে শুরু করলাম, মনে হলো তখন জ্বরটা ছেড়ে যাচ্ছে। তো তখন মনে হলো একটু বাইরে যাই, ভালো লাগছে না ঘরের মধ্যে, আর তার জন্য একটু বাইরে গেছিলাম। বাইরে গেলে মনটাও অনেকটা ভালো লাগে, আর বাইকে করে ঘুরলেও ভালো লাগে, তো বাইরে গিয়ে একটু ভালো লাগছে আর কি। আজকে সমৃদ্ধের পরীক্ষা শেষ হলে এই করবো, এই করবো, এখানে যাবো, ওখানে যাবো, কত প্ল্যান থাকে, কিন্তু ঠিক শরীরটা খারাপ হয়ে যাবে। প্রত্যেকবারই দেখেছি পরীক্ষাটাও শেষ হয় আর সেদিনকেই আমার শরীরটা খারাপ হয়ে যাবে, তারপরে আর কোথাও যেতেই পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সপ্তাহে আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তো হবে না, এমনিতে পরীক্ষা পড়ে গেছে, আর আমারও ইচ্ছা করছে না এতটা দূরে এখন যেতে। জাস্ট এই পরীক্ষা শেষ হলো, তারপরে ওই ছুটি করে যাওয়া একদমই ভালো লাগছে না যেতে। বললাম পরে যাব, দুর্গাপুজোর আগে তো যেতেই হবে, পরে যাব। মা বাবাকে বলছি যে আসো, সামনে গণেশ পুজো আছে, গণেশ পুজোতে যদি পারো আসো, এসে থাকো, 1-2 দিন আনপ্লিজ থাকো, দেখা যাক কী করে, আসে কি আসে না জানি না, আসবে কি না। তো চলো, আজ ব্লগ আমি বানাতেই পারছি না, কিচ্ছু ভালো লাগছে না, কোথাও যেন মনটা ভেঙে আছে, কোথাও যেন মনে হচ্ছে এত মানুষের প্রচেষ্টা যেন কোথাও বিফলে চলে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে যার গেছে তার কি অবস্থা, তার মনের কি অবস্থা। তো এটাই সবথেকে খারাপ লাগছে না, যে যার চলে গেল তার কি অবস্থা বলো তো, একটা মোটে সন্তান, সেই ভাবাই যাচ্ছে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে টাটা, সকলে ভালো থেকো।